হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি খুব জরুরি দরকার আমার মনে হয় সেই সব এসএসসি জিডি চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে যারা এবারে রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, যাদের রেজাল্ট 2 নম্বরের জন্য 3 নম্বরের জন্য হয়নি, বা 10 নম্বরের জন্য হয়নি, বা 20 নাম্বার কাট অফ থেকে কম, বা যারা এবছর শুরু করছে এবং যারা পাস করেছে, হয়তো কাট অফের থেকে 1 নাম্বার বেশি আছে, 2 নাম্বার কি 3 নাম্বার 5 নাম্বার বেশি আছে। তো প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ লেসন তোমাদের জন্য। দেখো, আমাদের অফলাইনে স্টুডেন্টদেরকে আমরা পড়াই, তো তাদের কাছ থেকে আমরা সবথেকে বেটার ফিডব্যাকটা পাই, কারণ অনলাইন স্টুডেন্টদের থেকে তো আমরা ফিডব্যাকটা অনেকটাই কম পাই। তো তাদের ফিডব্যাক থেকে যে ভুলগুলো হয়েছে, বিশেষ করে এটা এবছর হয়েছে বলে না, এটা কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু স্টুডেন্ট এই ভুলগুলো করে থাকে, যার জন্য কিন্তু তাদের এই যে স্বপ্ন হয়ে থাকে, এরকম উর্দি পড়ার স্বপ্ন, এই উর্দি পড়ার স্বপ্নটা কিন্তু তাদের সাকসেসফুল হচ্ছে না। তো এই উর্দি পড়ার স্বপ্নটা সাকসেসফুল না হওয়ার পেছনে অনেক কিছু কারণ আছে, তার মধ্যে কিছু কারণ খুব ভাইটাল। দেখবে অনেক স্টুডেন্ট আছে যারা দেখবে খুব ভালো প্রিপারেশান নেয়, দিনে 10 থেকে 12 ঘন্টা প্রিপারেশান নেয়। আবার অনেক স্টুডেন্ট আছে দেখবে দিনে হয়তো 4-5 ঘন্টা বা 6 ঘন্টা পড়াশোনা করে। তো ক্যান্ডিডেটের পড়াশোনার উপর যেমন ডিপেন্ড করে চাকরি, তার উপর ডিপেন্ড করে কিছু কিছু সিচুয়েশান বা কিছু কিছু টপিক ওয়াইজ কীভাবে স্টাডি করা যায়, এবং কি ভুলগুলো আমরা করে এসেছি, বা কী ভুলগুলো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়ে থাকে, যাদের দেখবে 0.5-এর জন্য চাকরি হয় না, 1 নম্বরের জন্য চাকরি হয় না, তাদের কাছে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে যে তাদের কষ্টটা কতটা হয়। তো আসল কথা হচ্ছে, আমি আসি তোমাদের মেনলি এসএসসি জিডির মেন যে টপিক, তোমরা কেন এত ভয় পাচ্ছ। মেন হচ্ছে, তোমরা জানো 4টে তো সাবজেক্ট থাকে। কী থাকে দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলছি, এই 10 মিনিটের ভিডিওটি তোমার লাইফ বদলে দিতে পারে, যদি আজ থেকে নিজেকে বদলাতে চাও, আর উর্দি পড়ার স্বপ্নটা যদি মনের মধ্যে থেকে থাকে। তো পয়েন্ট টু পয়েন্ট তোমরা নোট করে রাখো খাতায়। দেখবে 2025-এ তোমার জন্য একটা সিট যেন পাক্কা করে নিতে পারো, সেইভাবে মনস্থির করে তোমাকে স্টাডি করতে হবে। দেখো, 1 নম্বর পয়েন্টে আছে কি, জিকে বা জিএস, ঠিক আছে। 2য় নম্বর পয়েন্টে কি আছে, জিআই বা রিজনিং। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বলছি তোমাদের ভুল কোথায় হচ্ছে। 3য় নম্বর পয়েন্টে কি আছে, ম্যাথস। 4র্থ পয়েন্টে কি আছে, হিন্দি বা ইংলিশ, ঠিক আছে। এবার আমি তোমাকে বলি, এই যে মোটিভেশন বা এই যে কথাগুলো বলছি, এগুলো 1 দিনের এক্সপিরিয়েন্স নয়, আমি 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি। যে এত স্টুডেন্ট পড়ানোর পরে তোমাদেরকে এই নলেজগুলো আমি দিতে পারছি। এই নলেজগুলো অমনি আসে না, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা কোশ্চেন কত, 20টা করে কোশ্চেন থাকে, প্রত্যেকটা এসে 20টা করে কোশ্চেন থাকে। 20টা কোশ্চেন, 4টা টপিক, 1 2 3 4, 4টে টপিক। টোটাল কতগুলো কোশ্চেন হলো, 80টা কোশ্চেন। মার্কস কত থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে 2। টোটাল কত নম্বরের পরীক্ষা, 160 নম্বরের পরীক্ষা। বাস, এটাই ফুল মার্কস 160। তো এই 160-এ অনেক স্টুডেন্ট বলছে, স্যার ওরা কী করে 130 পাচ্ছে, আর আমি কেন 50 পাচ্ছি, বা আমি কেন 90 পাচ্ছি, ওর মধ্যে আমার মধ্যে কী পার্থক্য। এটাও অনেকে বলে যে ও তো 4 ঘন্টা পড়ে, 3 ঘন্টা পড়ে, কি 5 ঘন্টা পড়ে, আমি তো 10-12 ঘন্টা পড়ি, তাহলেও কেন আমার নাম্বার বাড়ছে না। তার কারণগুলো আমি তোমাদেরকে এক এক করে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। কেন বলছি এই কথাগুলো, কারণ এইবারে যা ভুলটা করেছো, আমি বলবো পরের বারে যেন তোমার এই ভুলটা হয়। কারণ তোমরা জানো সবাই, আর্ম ফোর্সে জয়েন করতে গেলে বয়সটা ম্যাক্সিমাম 20 থেকে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হয়, তাই তো। এবার যে যার কোটা অনুযায়ী সেটা আলাদা ফ্যাক্টর, ঠিক আছে।
কিন্তু এই অল্প বয়সে চাকরি যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমাকে তো কিছু স্ট্র্যাটেজি করে এগোতেই হবে। তো এইবার আমি তোমাদেরকে বলি, প্রথম পয়েন্টে আসি, যে জিকে বা জেনারেল সায়েন্স, এই পোর্শনটা আমি দেখেছি 90% স্টুডেন্ট, ঠিক আছে, 90% স্টুডেন্ট কী করে, ওই গতানুগতিক ইউটিউবের কিছু ভিডিও দেখে নিল, সেরা 25টা কোশ্চেন, এখান থেকে 100% কমন, আমার এইখান থেকে 200% কমন এসছে, এই সব ভিডিও দেখে তারা পড়াশোনা করে। তাদেরকে একটা কথা বলা হলো, কোশ্চেনে পড়েছে যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, পড়ে গেছে, কিন্তু সে এটা পড়েনি যে ওই নদীর তীরে কি কি বন্দর আছে, কি আছে, কিছুই পড়েনি, কিন্তু তোমাকে কোশ্চেন দিয়ে দিচ্ছে বন্দর থেকে, তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারলে না, ছেড়ে দিয়ে চলে এলে। তাহলে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে? তোমাদের ভুলগুলো এইখানে হচ্ছে যে তোমরা ডিপলি কোনো কিছু পড়াশোনা করছো না, যার জন্য তোমাদের এইখানে 20টার কোশ্চেন বা 40 নাম্বারের মধ্যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 20 থেকে 22 নাম্বারের মধ্যে আটকে যাচ্ছ। এবং এই টপিকে আমি যদি মনে করি তোমরা যদি একটু সিরিয়াসলি প্রিপারেশান নাও, সিরিয়াসলি, তাহলে কিন্তু তুমি আরামসে এখানে 30 থেকে 35 নাম্বারের মধ্যে নাম্বার পেতে পারো, কিন্তু তোমরা করছো না। তার কারণটা কি? তোমরা ওই বেস্ট 25টা কোশ্চেন, বেস্ট 50টা কোশ্চেন করে করে চলে যাচ্ছ। দুটো ক্যান্ডিডেট, একজন 20 থেকে 22 পেয়েছে, আর একজন ছেলে 30 বা 35 পেয়েছে। তো এইখানেই তুমি ডিসাইড করো আরেকটা ছেলে থেকে কত নম্বরের ডিফারেন্স। জিকেতেই 13 নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে, বাকি পোর্শন ছেড়েই দিলাম। তাহলে তুমি বলো 13 নাম্বার যদি এই ক্যান্ডিডেটটা এখানেই বেশি পেয়ে যায়, তাহলে সে কত লাখ ক্যান্ডিডেটকে ছাপিয়ে ওপরে চলে গেলে সেটা তুমি আইডিয়া করতে পারছো? যেখানে 1 নাম্বারের জন্য হয়তো 50,000 30,000 ছেলে তোমার আপ ডাউন হয় 1 নাম্বারের জন্য, সেখানে 13 নাম্বার একটা বিরাট বড় নাম্বার। তো তাহলে তোমাদের কি করা উচিত? তোমরা একটা জিনিস ভাবো যে কিছু গতানুগতিক বই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো পড়লেই সাফিসিয়েন্ট, বা সেগুলো তোমরা পড়ো না, তোমরা শুধু ওই বেস্ট 50টা কোশ্চেন দেখে নাও। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যারা বেস্ট টিচার হয় তাদের একটা কি লক্ষণ জানো? ভালো লক্ষণ হচ্ছে তারা কোনো দিনই বলবে না যে তুমি 5টা বইকে একবার পড়ে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? যদি বেস্ট টিচার সেই বলবে যে একটা বই পড়ো, কিন্তু 5 বার নয় 10 বার রিভিশন করে যাও, দেখবে তাতেই তোমার হয়তো সিলেকশন হওয়ার চান্স থাকবে। কিন্তু এই যে 5টা বই তুমি একবার পড়ে গেছো না, এখানে আমি তোমাকে 100% বলছি তোমার সিলেকশন হওয়ার চান্স নেই। তো এই ভুলগুলো তোমাদের হয়ে থাকে। আমি বারবার বলছি যে জিকে জিএসটাকে তোমরা একদম হালকাভাবে নিচ্ছ। তোমরা ভাবলে যে কমন চলে আসবে, আর সবথেকে বড় কথা, সরকারি চাকরির ক্ষেত্রে কমন বলে কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে? সরকারি চাকরির ক্ষেত্রে এই যে কমন, আমি তোমাকে 100% কমন পাইয়ে দেবো, ঠিক আছে, এসব যারা বলে তারা হচ্ছে মূর্খের দুনিয়াতে বাস করে, মূর্খের দুনিয়াতে। সরকারি চাকরি পরীক্ষাতে কমন বলে কিছু নেই। হ্যাঁ, তুমি পড়াশোনা প্রচুর করে গেছো, সেখান থেকে তোমার কোশ্চেন এসেছে, সেটা ঠিক আছে, সেটাকে কমন বলে না। যদি কোনো তোমাকে ইনস্টিটিউট বা কোনো টিচার তোমাকে যদি 50 পেজের নোট দিয়ে বলে যেই 50টা পেজ তুমি 1 থেকে 50 পেজ অবধি তুমি পড়াশোনা করো, এর মধ্যেই তুমি 20টা জিকে কমন পাবে, কেউ বলতে পারবে না। কিন্তু কি রেজাল্টের পরে সে বিভিন্ন জায়গা থেকে খুঁজে কোশ্চেন বের করে দেখাবে, দেখো এই কোশ্চেনটা আমার অমুক জায়গা থেকে এসছে, অনেক কিছু বলবে তোমাদেরকে, কিন্তু আসলে সেটা নয়। যার নলেজ আছে অনেক বেশি, যে বেশি পড়াশোনা করে রেখেছে, সে এই 50টা পেজে যা আছে তার থেকে অনেক গুণ বেশি পড়ে রেখেছে। দেখো তোমার সার্কেলটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ক্রিকেট খেলা জানো আশা করি, তোমাদের যদি বাউন্ডারিটা এইটুকু হয় তাহলে ব্যাটসম্যান তোমাকে ইজিলি 6 মেরে দিতে পারবে, মানে তুমি হেরে যাচ্ছ, তোমাকে 6 মারছে মানে কি তুমি হেরে যাচ্ছ। কিন্তু তোমার বাউন্ডারিটা যদি এইরকম হয় তাহলে এখানে 6 মারাটা কিন্তু চাপ আছে, সেখানে এই জায়গাটায় 6 হয়ে যেতে, কিন্তু এইখানে গেলে তুমি ক্যাচ আউট হয়ে যেতে পারতে, মানে তুমি ম্যাচটা জিতে যেতে। বা কোনো স্টুডেন্টের বাউন্ডারিটা এইরকমও হয়। তো এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা কারো এইটুকু, কারো এতটা, এটা কি করে হয়? এটা ধৈর্য, তার সঙ্গে সঙ্গে পড়াশুনো।
সেখান থেকেই আসে এইরকম বাউন্ডারি। কেউ বলে না যে আমার বাড়িতে বিরাট বড় জমি আছে, আমি একটা বাউন্ডারি করে দিলাম, কিন্তু তোমার ব্রেনের মধ্যে এই বাউন্ডারিটা তুমি কী করে করবে, ওখানে তুমি কী করে করবে বলো? তো এই জন্য বারবার বলছি, তোমাদের এই যে অর্ধ জানার জিনিসটা খুব বাজে লক্ষণ, আর এই জিনিসটা তোমাদেরকে খুব দিন দিন বাজে জায়গাতে নিয়ে চলে যাচ্ছে। তো এই কথাগুলো হয়তো তোমাকে অনেক টিচার বলে না, আর বলবেও না, আমি এইটুকু জানি। কেন? দেখো, সবাই তো সবার সমান পথে চলে না, আর এই কথাগুলো সবাই বলে দিলে আজকে অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এইবার আমি তোমাদেরকে জিএসে তোমাদেরকে কিন্তু ডিপলি পড়াশুনো করতে হবে। কীরকম না, চ্যাপ্টার ওয়াইজ তোমরা ধরো, যে আজকে এই কোশ্চেনগুলো ধরলাম জিওগ্রাফি থেকে, কালকে হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন পড়লাম, মানে কিছু টপিক, ধরো মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে? তারপরে ধরো তারপরের দিন একটু সায়েন্স পড়ে নিলাম, যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট কী কী যন্ত্রপাতিগুলো খুব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্টগুলো, যেমন রেন গেজ কী মাপতে সাহায্য করে, ওহম মিটার কী মেজার করতে সাহায্য করে, হাইড্রোমিটার কী করতে ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার কী করতে ব্যবহার করা হয়। তারপরে একদিন পড়ে নিলে ইম্পর্ট্যান্ট ডেজ, কোন কোন দিনগুলো খুব গুরুত্বপূর্ণ, এরকম টপিক ওয়াইজ করো। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় পয়েন্টে আসি, জিআই বা রিজনিং, যেটাতে 90% স্টুডেন্ট খুব ওভার কনফিডেন্সে থাকে, রিজনিং তো ইজি জিনিস, আমি একদম সব করে দিয়ে চলে আসবো। এই সব করে দিয়ে চলে আসবো, এই ওভার কনফিডেন্স, 2-4টা রিজনিং করে ইউটিউবের ভিডিও দেখে নিজেকে মনে করে আমি সব জ্ঞানের ভাণ্ডারী। 19% স্টুডেন্ট এইখানেই ফেসে যায়। আর যারা 10% স্টুডেন্ট হয়, তারা কিন্তু চুপচাপ সাইলেন্টলি এই জায়গাটাকে ভালো করে স্ট্রং করে, কারণ এই 40 নাম্বারের মধ্যে সে জানে যে আমি 30 থেকে 35 নিয়ে আসবো, তাহলে কিন্তু আমি বাকিদের থেকে অনেক গুণ এগিয়ে থাকবো। তো তারা কি করে, যারা প্রিপারেশান নেয়, আমি তোমাদেরকে অনেস্টলি একটা কথা বলি, এই যে ইউটিউবের ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলছি, ইউটিউব হচ্ছে তোমার লাইফে, এটা ধরো তোমার প্রিপারেশান একটা ডেলি রুটিন, ইউটিউব তোমার এই জায়গাটাকে পূরণ করতে পারে, এই জায়গাটুকু, এই যে জায়গাটুকু শুধু পূরণ করতে পারে। কিন্তু এই যে জায়গাটা, এই যে পুরো জায়গাটা আছে, এই জায়গাটা পুরোটাই কিন্তু তোমাকে সেলফ স্টাডি করতে হবে এবং নিজেকে টাইম দিতে হবে। ইউটিউবের গুরুত্ব আছে, আমি বলছি না যে নেই, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাই তোমাকে ইউটিউবের গুরুত্বপূর্ণ মানে তোমাকে এগোতে পারে। আর এই জায়গাটা তোমাকে কিন্তু সেলফ স্টাডি করতে হবে, কারণ কি, সেলফ স্টাডি ছাড়া কোনো বাঁচার উপায় নেই। পড়াশুনো করতে হবে নিজেকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে নোটস বানাতে হবে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে একটা জিনিস লক্ষ্য করেছি, তারা ইউটিউবে জিকের ক্লাস করছে, ক্লাসগুলো দেখলো, স্কিপ করে দিয়ে চলে গেল, বা একবার ক্লাসটা করলো চলে গেল, তারপরে নেক্সট ক্লাস আবার একটা ক্লাস করলো চলে গেল। তোমাদের ভুলটা কোথাও হচ্ছে, এই যে প্রথম ক্লাসটা করেছো, এর কোনো দিন নোটস বানিয়েছো, খাতায় লিখেছো? দ্বিতীয় ক্লাসটা যে করলে তার নোটস বানিয়েছো? বানাওনি। কিন্তু যারা বুদ্ধিমান ছেলে তারা নোটস বানিয়ে রাখে, কারণ দ্বিতীয়বার তারা ওই ভিডিও খুলে দেখে না, তারা কী করে, এই নোটসটাকে, খাতাটাকেই একবার করে রিভাইজ করে নেয়, 2বার করে রিভাইজ করে নেয়, 3বার করে রিভাইজ করে নেয়। এরকম করতে 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 তার 1 থেকে 50 দিন অবধি যে 50টা ক্লাস হয়ে গেছে, 50টা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে যদি 50টা করে যদি কোশ্চেন হয়, তাহলে কিন্তু তার 2500 কোশ্চেন তার কিন্তু স্টকে রেডি হয়ে আছে। কিন্তু তুমি যদি বিনা নোটস বানিয়ে পড়াশোনা করো, তোমার দেখবে আজকেরটা পড়ছো, কালকেরটা পড়ছো, তার আগের দিনেরটা ভুলে গেছো, তুমি ভুলে গেছো। 4 নম্বর ক্লাস করছো, 2-এরটা হাওয়া, 3-এরটাও হাওয়া। তো এরকম করলে তোমার কিন্তু নাম্বার কোনো দিন বাড়বে না, আমি তোমাকে বলেই দিচ্ছি এখন থেকে। আর সব থেকে বড় কথা, যে রিজনিংয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করো। কি ধরো মিরার ইমেজ, ওয়াটার ইমেজ, কি ধরো তোমার লেটার সিরিজ, নাম্বার সিরিজ, ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে তোমরা ধরে রাখো যে পিকচার ডায়াগ্রাম, ঠিক আছে। এইসব জিনিস তোমরা যদি টপিক ওয়াইজ শিখে যাও, কোশ্চেন যেখান থেকে আসো, বা যে কোনো দুনিয়া থেকে, পাতাল থেকেও যদি কোশ্চেন নিয়ে আসে, তুমি কিন্তু এইখানে অ্যাটেম্প করতে খুব ভালো পারবে জিআইতে। তো তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে আমাদের দেখতে পারো, ম্যাথ রিজনিংয়ের প্লে সেকশানে আছে, এবং জিকে তো ভর্তি হয়ে গেছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোও দেখতে পারো। এবং ম্যাথ রিজনিং চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে, এবং
থরলি ক্লাস করানো চলছে। এবার আমি তোমাদের কাছে ম্যাথের পোর্শান। ম্যাথে আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ কিছু বই, প্রকাশনীর বইকে তারা ভগবান মনে করে নিয়েছে। তো আমি বারবার বলছি, ওই বইগুলি কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমি কেন বলছি তার কারণটা বলছি। ওখানে ধরো 10টা অঙ্ক করানো আছে, তুমি 10টা অঙ্ক প্র্যাকটিস করে নিলে, কিন্তু তুমি এই 10টা অঙ্ক কিভাবে হলো তুমি কিন্তু সেটা শিখলে না। বা একটা অঙ্ক থেকে সবাই একটা পদ্ধতিতে অঙ্ক করে, কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলি একটা নয়, 2, 3, 4টে পদ্ধতি তুমি শিখে যাও। কারণ পরীক্ষার সময় আমাদের ব্রেন একটু হলেও অন্য টাইপের হয়ে যায়, মানে একটা প্রেশারের মধ্যে থাকে সবাই। তো তোমার ওই মুহূর্তে তুমি যে একটাই প্রসেস শিখে গেছো, ধরো তোমার বাড়ি থেকে মার্কেটে যাওয়ার রাস্তা একটাই, তুমি জানো ওই দিন হয়তো মাঠে মাঝখানে রাস্তায় কিছু গন্ডগোল হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা জ্যাম হয়ে আছে, রাস্তায় যেতে পারছে না, তাহলে তোমাকে বাজার করতে যেতে পারবে না। কিন্তু তোমার যদি 2, 3টে রাস্তা জানা থাকতো, তাহলে তোমার হয়তো মার্কেটে যেতে 5 মিনিট দেরি হতো, কিন্তু আলটিমেট তুমি কিন্তু বাজারটা করে নিয়ে বাড়ি চলে আসতে পারতে। তো ঠিক তেমনি ম্যাথের ক্ষেত্রেও ঠিক তেমনি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে প্রত্যেকটা কোশ্চেনের একটা নর্মাল মেথড হয়, ঠিক আছে? নর্মাল মেথড থেকে তুমি অটোমেটিকলি স্টেপ জাম্প করে শর্টকাট করতে পারো, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে তার একটা শর্টকাট নিয়ম হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেনের এরকমভাবে রুল আছে। তো তোমরা যদি এই জিনিসগুলো শিখে যাও, তোমার ওই মুহূর্তে, পরীক্ষার মুহূর্তে তোমার হয়তো 1 নম্বর পয়েন্টটা ভুলে গেছো, 2 নম্বর পয়েন্টটাও ভুলে গেছো, 3 নম্বর পয়েন্টটা তোমার মাথায় এসে গেছে, তুমি তো শার্ট করে অ্যান্সারটা মেরে দিতে পারলে। কী করে করলে? কারণ তুমি 3টে লাইন শিখে গেছো বলে। তো তুমি যদি এখন থেকে যদি না করো, তাহলে তোমাদের বাকিদের থেকে রেজাল্টে তোমরা অনেক পিছিয়ে থাকবে। এবং যারা খুব ভালো স্টুডেন্ট, তারা ভালো কী করে হয়, তারা এখন নিজেকে টাইম দিচ্ছে, প্রিপারেশান নিচ্ছে এবং 2-3টা করে টাইপ শিখে যাচ্ছে। এই জন্যই তারা কিন্তু তোমাদের থেকে অনেক বেশি দূরে এগিয়ে, তাই তারা 120, 125, 135, আমি তো দেখেছি অনেক স্টুডেন্ট 155, 56 অবধি পেয়েছে 160-এর। তাহলে তো তোমরা ভাববে যে 156 কী করে হয়, আমি তো 60 পেয়েছি, 70 পেয়েছি মাত্র। ওরাও পড়েছে এবং একটা নির্দিষ্ট টাইমবদ্ধ অনুসারে নিজেকে রুটিন করে পড়াশোনা করেছে। তো ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমি তোমাকে বলছি 40-এ 40ও পাওয়াতে পারে ভালো স্টুডেন্ট যারা ভালো ম্যাথ প্র্যাকটিস করে, আর কোনো স্টুডেন্ট এইখানে বাঁচার জন্য 10 থেকে 15 নাম্বারও পায়। তো তাহলে বুঝতে পারছো এই যে দুজনের নাম্বারের ফারাকটা কিন্তু হয়ে যাচ্ছে কত, 25 থেকে 30 মার্কস। এই 25 থেকে 30 মার্কসের ফারাকের জন্য সে ক্যান্ডিডেটটা 120 বা 130 মার্কস পাচ্ছে, আর তুমি পাচ্ছ কত, 60 থেকে 70। আর তুমি ভাবছো, স্বপ্ন দেখছো আমার চাকরিটা হয়ে যাবে। তাহলে তোমার চাকরি হয়ে গেলে এই ক্যান্ডিডেটটা কী করবে? এই ক্যান্ডিডেটটা কি বাড়িতে বসে থাকবে? কোনো দিনই নয়। আলটিমেট রেজাল্ট কিন্তু এই 120-30ওয়ালা স্টুডেন্টই নিয়ে যাবে। আর রেজাল্টের বেরোনোর পরে কিন্তু সে তার আসল গোপন রহস্য তোমাদের সামনে তুলে ধরবে। তার আগে কিন্তু সে কিছু বলবে না, কারণ সে জানে যতক্ষণ রেজাল্ট আসে আমাকে সাইলেন্ট থাকতে হবে। তো ম্যাথ হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2-3 রকমের টাইপ জানতে হবে, তাহলে তুমি ম্যাথে তুমি বস। এবং আমি তোমাকে বলছি, তুমি ম্যাথে যদি 4 মাস নিজেকে ভালো করে টাইম দাও, 4 মাস, আমি বলছি না বেশি দিন, 4 মাস তুমি যদি পার ডে যদি 2 থেকে 3 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করো, তুমি কিন্তু ম্যাথে 40-এর 40 না পাক, তুমি কিন্তু 35+ নাম্বার কিন্তু তোমার পাওয়া তোমার ক্ষেত্রে কিছু ব্যাপার মনে হবে না। তো আশা করি ম্যাথের ক্ষেত্রে এই কারণগুলো বুঝতে পারছো। তো এইবার আসি সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট, হিন্দি বা ইংলিশ। অনেক স্টুডেন্ট মনে করে যে ইংলিশটা তো আমার আসে না, কারণ আমরা সব বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশটা তো আমাদের আসে না ঠিকঠাক, হিন্দিটা রেখে দেই, মনে হয় খুব ইজি হবে। তো আমি এই কথা বলতে পারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 99% স্টুডেন্ট হিন্দির সব লেটারগুলো এখনই ঠিকঠাক জানে না, তাও রেখে দেয়। কিসের জন্য না, কিছু যদি হয় ওখানে। কিন্তু ইংলিশে সব লেটার জানে, পড়তেও জানে, সব কিছু করতে পারে। তো প্রবলেমটা কোথায় হয় বলবো? প্রবলেমটা হচ্ছে হিন্দিতে। আর ইংলিশটাকে তোমরা কেন গুলিয়ে ফেলো? দেখো, গুলোনোর কিছু নেই, দুটো জিনিসই হচ্ছে লিটারেচার সাবজেক্ট। তুমি যদি এখানে যে টাইম দাও হিন্দিতে, তুমি এখানে 40-এর মধ্যে ম্যাক্সিমাম 5 থেকে 8 নাম্বারের বেশি তুমি নিয়ে আসতে পারবে না। কিন্তু ওই টাইমটা তুমি ইংলিশে দিয়ে দেখো, তুমি ওই নাম্বারটা 15 থেকে 18 নাম্বার তুমি কিন্তু পেতে পারো।
ওই টাইমেই যদি ইংলিশটা দাও, আর তার থেকে যে একটু ভালো করে টাইম দিয়ে প্রিপারেশান নাও, তুমি কিন্তু ইংলিশে 25 থেকে 30 মার্কস কিন্তু তুমি আরামসে পেতে পারো আউট অফ 40। কিন্তু তোমরা সেই জায়গায় তোমাদের ধৈর্য নেই, তোমরা ভয়ে পিছিয়ে আসছো। তো এই 4টি পয়েন্ট খুব খুব ভাইটাল। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, যে তোমরা নিজেদেরকে একটা নোটস বানাও। কি ডেলি রুটিন বানাও একটা, আজ থেকে তোমরা শুরু করো যে নেক্সট ভ্যাকেন্সির জন্য, যে সকালে আমি উঠে এত টাইম দৌড়াদৌড়ি করব ফিজিক্যাল, তারপরে আমি এই টাইমে ম্যাথ করব, এই টাইমে রিজনিং করব, এই টাইমে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাবো, তারপর আবার একটু জিআই করলাম, তারপর রাতে সন্ধ্যাবেলা আমি আবার জিকে সায়েন্স ফায়েন্স পড়লাম, তারপরে খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়লাম। এইভাবে তোমরা একটা রুটিন বানাও, তোমাদের যা ডেলি রুটিন, ঠিক আছে, তোমরা বানিয়ে এই শিডিউল অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পার ডে চেষ্টা করো যেটা পড়ছো, আমি বারবার বলি স্টুডেন্টদেরকে, যে কোনো সাবজেক্ট তুমি একবার দুবার পড়েছো, সেটাকে অন্তত একবার খাতায় লিখো, ঠিক আছে, খাতায় নোট করে রাখো। আর এই তুমি যে একবার নোটস করছো না, এই একবার নোটসটা তোমার 10 বার পড়ার সমান হয়ে যাবে, এই একবার লেখাটাই। এটা আমি বারবার বলি আমার স্টুডেন্টদেরকে। এবং যারা এই কথাগুলো মেনে চলে, যদি এই কথাগুলো 60% কোনো স্টুডেন্ট মেনে চলে, আমি মনে করি তার সিলেকশান তাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই কথাগুলো কেউ সিরিয়াসলি নেয় না, এর জন্যই তো আজকে এই প্রবলেমগুলো হচ্ছে। তো অবশ্যই এর পরের আমি তোমাদেরকে একটা ভিডিও বানাবো, যে তোমরা কীভাবে তোমাদের বেস্ট শিডিউল, স্টাডি শিডিউল কীভাবে করবে, মর্নিংয়ে কীরকম পড়াশোনা করবে, ঠিক আছে, মর্নিংয়ে, দুপুরে কীভাবে পড়াশোনা করবে, বা বিকালে বা ইভিনিংয়ে কীরকম কী পড়াশোনা করবে, কোন সাবজেক্ট পড়াশোনা করবে, খাওয়া দাওয়ার পরে কী পড়াশোনা করবে বা কত ঘন্টা পড়াশোনা করবে, তা নিয়ে একটা বেস্ট শিডিউল বানাবো। যেই শিডিউল মেনে যারা পড়াশোনা করে 130, 140 নাম্বার পেয়েছে, তারা কিন্তু এই শিডিউল মেনটেন করতো, তাই তারা কিন্তু 130 বা 140 পেয়েছে। তো তোমরা আজ থেকে চেষ্টা করো, দেখবে তোমরাও এই 130 বা 140 পাবে। এবং তখন কিন্তু সিলেকশানটা তোমাদের হাতের মধ্যে। তখন যদি কাট অফ 100ও যায় না, তুমি তখন বিন্দাস যাবে, কারণ তোমার মার্কস 30 নাম্বার বেশি আছে। কাট অফ কত যাবে, তুমি নিশ্চিন্তে ফিজিক্যালের জন্য রেডি করবে। তোমার মনের মধ্যে একটা উর্দির স্বপ্ন, সেটা অটোমেটিক্যালি তুমি রাতে শুয়ে স্বপ্ন দেখতে পারো জেগে জেগে, যে হ্যাঁ আমার উর্দি আমার জন্য রেডি হচ্ছে, শুধু ফিজিক্যালটা ক্লিয়ার করা বাকি। কিন্তু তোমার মার্কসটা যদি 100 কাট অফ যায়, 102 পেয়েছো, তোমার তো ফিজিক্যাল হওয়ার পরেও শান্তি নেই। ফাইনাল লিস্টে তুমি হতেও পারে, নাও হতেও পারে, এবং না হওয়ার চান্সটাই 99%। তো অল দ্য বেস্ট, ভালো করে স্টাডি করো, আজ থেকে শুরু করো, এবং জীবনে যুদ্ধের লড়াই 2025কে টার্গেট রেখে অল দ্য বেস্ট। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও।